গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো নিফটি আগের দিন 24,150 টাচ করে আবার ফিরল। তো আজকে 24,150 লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল। 24,150-এর নিচে যদি বাই চান্স আসে তো অনেকটা নামবে। এছাড়া ওপরের দিকে হচ্ছে 24,360 লেভেলটাতে যদি স্টে করে তাহলে আপওয়ার্ড মুভমেন্ট আসতে পারে। তো এই দুটো লেভেল আজকের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে ট্রেড করবেন। 24,200, এবার অপশান চেনে এলে 24,200 লেভেলটাতে সব থেকে বেশি কল আর পুট রাইটিং, 24,300-তে সব থেকে বেশি কল রাইটিং রয়েছে। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 52,000 থেকে যদি ওপরে ওঠে, 52,200 টপকে যদি ওপরে ওঠে তাহলে 53,100 এরকম লেভেল পর্যন্ত উঠতে পারে। এছাড়া 52,200 নিচে লেভেল পর্যন্ত গেলে 51,900 এইরকম লেভেলে থাকতে পারে। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 80,050 থেকে 80,500 লেভেলটা খুব ইম্পর্টেন্ট, এই রেঞ্জটা। তো দেখা যাক আজকে নিফটির এক্সপায়ারি কোনো মুভমেন্ট থাকে কিনা। এছাড়াও কালকে প্রচণ্ড পরিমাণে ফল হয়েছে ওই একই এফআইআই সেলিংয়ের জন্য। নেট সেল রয়েছে 1316 কোটি এরকম নেট সেল। তো এফআইআইয়ের প্রেশারটা এখন পর্যন্ত থাকবে যেহেতু ফেস্টিভ সিজন। এছাড়াও ফেড রেট কাটের জন্য যেটা সবাই এক্সপেক্ট করছিল 25 বেসিস পয়েন্ট কাটবে, সেটাই রেট কাট হলো, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে সেই রকম গ্লোবাল মার্কেটের খুব পজিটিভ সিচুয়েশান নয়। এর আগে ফেড মিটিংয়ের আগেও পর্যন্ত খুব টেনশন কাজ করছিল, তো সেখানেও নেগেটিভ ছিল। এখনও পর্যন্ত আমি যখন ভিডিও করছি তখনও খুব একটা পজিটিভ মোমেন্টাম S&P 500, ন্যাসড্যাক এরা দেয়নি। ডাউ জোন্স কিছুটা পজিটিভে রয়েছে। তো দেখা যাক আজকে মার্কেট কীরকম মুভ দেয়। এছাড়া আগের দিন নিফটির সমস্ত সেক্টর মাইনাসে ছিল। এছাড়া বড় বড় যাদের জন্য মার্কেট প্লেয়ার, যাদের জন্য অ্যাকচুয়ালি মুভটা দেয় মার্কেট, তো HDFC ব্যাংক, রিলায়েন্স, TCS এরা সবাই মাইনাসে। তো প্রচুর সেলিং প্রেশার দেখা গেছে। এছাড়াও সিলভারের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত 91,000-এর উপরে না উঠছে বুলিশ মুভ দেখা যাচ্ছে না। ক্রুড 6,000 ক্রস না করলে বুলিশ মুভ থাকছে না। গোল্ডের দিকে 76,300-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ বুলিশ ফুল ইন্ট্যাক্ট আছে। এবার আজকে মার্কেট যতদূর সম্ভব সাইডওয়েজ টু পজিটিভ থাকার কথা, যেরকম অবস্থা। তো দেখা যাক মার্কেট কী মুভ দেয় আজকে। তো এখানেই আমি ভিডিও শেষ করছি। দেন নেক্সট কালকে সেন্সেক্সের এক্সপায়ারি রয়েছে, ওটার বেলায় আজকে সেন্সেক্স মুভ দেয় কি কালকে সেন্সেক্স মুভ দেয়, তো এটা একটা দেখার বিষয় থাকবে। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার এই অ্যানালিসিসের উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।